আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রানীনগর বিধানসভার ডাকবাংলাতে অনুষ্ঠিত হল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার বুথ লিডার্স কনভেনশন। উক্ত কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সম্পাদিকা শবনাম মুস্তারি, সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন মণ্ডল, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি আব্দুল করিম মণ্ডল ও সম্পাদক আলী আকবর সিদ্দিকী। সবাই রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন হাকিকুল ইসলাম। হাসিবুল ইসলাম আগামী বিধানসভা নির্বাচনে সক্রিয় ও সুসংগঠিত অংশগ্রহণের জন্য বুথ নেতৃত্বকে উদ্বুদ্ধ করেন। শবনাম মুস্তারি ওবিসি সমস্যা সহ ওয়াকফ আইন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। রানীনগর বিধানসভার অন্তর্গত সমস্ত বুথ নেতৃত্বকে সর্বস্তরে কর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয় এবং আসন্ন নির্বাচনে জোরদার প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। রানীনগর 1 এবং রানীনগর 2 দুই ব্লক নিয়ে ব্লকের বুথ লেভেলে যারা নেতা, বুথের সভাপতি এবং সেক্রেটারি, তাদেরকে নিয়ে একটা ছিল, কি বলে, কর্মী সভা ছিল। এই কর্মী সভার মূল যে উদ্দেশ্য, সেটা আগামী যে নির্বাচন আছে, আমরা জানি 1-2 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, বিধানসভা নির্বাচন, যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচনকে সামনে রেখে বুথের লিডার্সদেরকে মোটিভেশন দেওয়া, বুথে কিভাবে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, কিভাবে মানুষের কাছে পৌঁছাবে, কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে কথা বলবে, সেই সমস্ত বিষয় নিয়ে এই সভা ছিল। আমাদের আজকে আপনাদের কাছে খবর থাকবে, পার্টির সর্বভারতীয় সভাপতি MK ফাইজি সাহেব দীর্ঘ 1 বছর পর জেল থেকে মুক্তি পেয়েছেন। আমরা জানি যে ফ্যাসিবাদী শক্তি আমাদেরকে যখন দেশের সংবিধানকে সামনে রেখে আমরা যে লড়াই করছি, সেই লড়াইয়ের তারা জিততে না পেরে, পাল্টা প্রত্যুত্তর না দিতে পেরে, তারা আমাদের নেতাকে কারাগারে বন্দি করে রেখেছিল। কিন্তু আমাদের দেশের সংবিধানের উপরে, দেশের আইন ব্যবস্থার উপরে আস্থা আছে। দেশের আইন ব্যবস্থা, দেশের সংবিধান আমাদের নেতাকে মুক্তি দিয়েছে। কর্মীরা উৎফুল্ল, কর্মীরা সিরিয়াসলি, কর্মীরা বুস্ট হয়েছে। ফলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা, বুথ লেভেলের কর্মীদেরকে সচেতন করা, কিভাবে মানুষের কাছে পৌঁছাবে সেই বিষয়ে ট্রেনিং করানোর জন্য আজকের সভা।